আপনিও তো বেশ একটা পরিবর্তন দেখলেন জুলাই পরবর্তী সময়ে। আমি ভুল না করে থাকলে ফেব্রুয়ারিতেই আপনাদের নিষেধাজ্ঞার যে ব্যাপারগুলো এসেছিল, আর বরাবরই শুটিং ফেডারেশনে এই সমস্যাগুলো ছিলই। ফেডারেশনের যে কমিটি, এই সঙ্গে শুটারদের বিভিন্ন ধরনের অভিযোগ ছিল ঘুরে ফিরে এসে, আবার শুটারদের উপর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নানাভাবে এসছে। কতটা পরিবর্তন এখন পর্যন্ত হয়েছে? আপনি নিজেও এখন সেই দায়িত্বে আছেন বা কমিটিতে আছেন। দেখুন, আমি 2004 সাল থেকে শুটিংটা শুরু করেছি। দিন দিন আসলে শুটিং ফেডারেশনটা আমি মনে করি তলানির দিকেই যাচ্ছে। কারণ এই যে ভাইয়া বললেন যে চেয়ার দখলের লড়াই, এটা কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে। আমি 2008 সাল থেকে দেখেছি যে চেয়ার দখলের লড়াইটা শুটিং ফেডারেশনে খুব প্রচলিত একটা নিয়মে পরিণত হয়েছে। প্রতি 4 বছর পর পর হোক বা মাঝখানে হোক, চেয়ার নিয়ে তারা একটা প্রতিযোগিতা নেমে পড়ে। একে ভালো লাগছে না তো সরাইতে হবে। কিন্তু এই যে সরানো বসা, এগুলোতে ইফেক্ট হয় শুটাররা, তারা টার্গেট করে শুটারদেরকে। আমার কথা হচ্ছে অফিসিয়ালরা ঝামেলা করবে, আপনারা আপনাদের ওয়েতে মিটান, কেন অ্যাথলেটদেরকে টেনে নিয়ে আসেন? 2008 সালে যখন তৎকালীন যে সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু ছিলেন, ওই সময়ের যে বিগত যে সেক্রেটারি ছিলেন নাজিমউদ্দিন চৌধুরী, শত্রুতাবশত ওনার সাথে কি করলেন, আমাদের যে একমাত্র আয়ের সোর্স সেটাকে একটা মামলা দিয়ে বন্ধ করে দিলেন। সেটাতে ইফেক্টেড কারা হলাম আমরা। 2010-এ এত ভালো রেজাল্ট করার পরেও কমনওয়েলথ শুটিং থেকে আমরা 2টা গোল্ড, 1টা সিলভার এবং আরও অনেক মেডেল, বেশ 3-4টা মেডেল আসছে। কিন্তু আমরা তখন কি করলাম, ফাইনান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেলাম এবং এর কারণে আমরা আমাদের যে প্রতিযোগিতা বা আমাদের একটা ভালো মানের কোচ বা আমাদের যে ট্রেনিং ফ্যাসিলিটিস, সেটা কিন্তু আমাদের ফেডারেশন প্রোভাইড করতে পারেনি। তখন এশিয়ান গেমসকে উদ্দেশ্য করে, কমনওয়েলথ গেমসকে উদ্দেশ্য করে অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্যাম্প করাচ্ছিল বলেই কিন্তু আমরা ট্রেনিংয়ে ছিলাম। কিন্তু এই যে দেখেন যে প্রত্যেকটা টার্মে তারা এমনভাবে একজন আরেকজনের পিছনে লাগে, যেটাতে ইফেক্টেড হয় বেসিক্যালি শুটাররা, তাদের যে ট্রেনিং ফ্যাসিলিটিস সেটাতে ইফেক্ট পড়ে। এরপর 12 সালে যখন চাচা চলে গেল, এরপরেও ইন্তেখাবুল হামিদ অপু ভাই আসলেন। ঠিক আছে, উনি এসে ওনার মতো করে চালাচ্ছিলেন, ওনার একটা ভিশন ছিল। আমাদের সাথে কিছু ইনজাস্টিস হয়েছে ব্যক্তিগতভাবে, আমি তো এটাতে সাফার করছি। ওই সময় আপনি দেখেন 2012 সাল পর্যন্ত আমাদের মেয়েদের টিমটা এত স্ট্রং ছিল, ব্যাক টু ব্যাক আমরা সবাই হারাই গেলাম। এটা হওয়ার কথা ছিল না, মাঝখান থেকে সাদিয়া মেয়েটা হারিয়ে গেল, ঝরেই গেল। তো এই দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত কেউ প্রশ্ন করেনি যে এই দায়টা কার। আমি মেন্টালি হয়তো স্ট্রং, স্টিল আমি ফাইট দিয়ে আজকে আমি এখানে। কোথায় সাদিয়া? সে অলরেডি গত 2 বছর হলো সে পরপারে চলে গেছে। তৃপ্তি, সে কোথাও নাই। তো এই যে ট্যালেন্টেড কিছু বাচ্চা কাচ্চা, কেন আমরা বলি হই, কেন আমাদেরকে কেন টার্গেট করা হয়? বাচ্চারা, অ্যাথলেটরা হতেই পারে, তাদের একটা চয়েস থাকতেই পারে, কিন্তু তারা তো খেলবে। আমরা কেন সেই খেলার সুযোগটা দিই না? টপ রেটেড অ্যাথলেটরা সরাসরি এফেক্ট করছে এই ধরনের। এরপরে দেখেন, এরপরে আমার ক্যারিয়ার গেল, দেন রিসেন্ট কামরুনহার কোহলির ইস্যুটাই দেখেন, সাবরিনা আপু, রিঙ্কি ভাইরা তো অনেক আগের, অ্যাটলিস্ট আমার তো আগের জেনারেশন। আসিফ হোসেন খান হারাই গেল, আব্দুল্লাহেল বাকিও প্রায় নিভে গেছে। হয়তো আমি জানি না কি করতে পারে, খেলে এশিয়ান গেমসে যাচ্ছে, কিন্তু এটা না খেলার মতো, ওর কোনো এখন আর কোনো লক্ষ্য নাই, ভিশন নাই। তো এই যে একটা ভালো একটা টিম ছিল আমাদের, যেটা বাবলু চাচা গুছিয়ে দিয়ে গিয়েছিল, আস্তে আস্তে কিন্তু ওই টিমটা থেকে কিছুকে কোঅপ করা হয়েছে, যেখান থেকে বাকি উঠে এসছে, শোভন চৌধুরী উঠে এসছে, আরও কিছু বাচ্চা কাচ্চা রেডি হয়েছে, কিন্তু একই কিন্তু সিস্টেমে আবার আমরা জড়িয়ে গেলাম। আবারও সেই নাজিমউদ্দিন চৌধুরীর সাথে আমাদের তৎকালীন যে সেক্রেটারি ছিলেন ইন্তেখাবুল হামিদ অপু, দুজনের ভিতরে লেগে গেল দ্বন্দ্ব। সেটাতে কে ইফেক্ট হলো? শুটাররাই কিন্তু ইফেক্ট হলো। আমরা এনবিআর পর্যন্ত গেলাম। বা এতটা এলোমেলো কেন আসলে সেই পরিষ্কার হচ্ছে না? আর নতুন মানুষ যারা আসছে পুরোপুরি দায়িত্ব নিয়ে পরিষ্কার এই জায়গাটা, এই সিস্টেমটাই কি আসলে আমাদের নেই বাংলাদেশে? এরকম কিছু আসলে পরিষ্কার হওয়ার আসলে কিছু নাই। কারণ আমাদের 71 সালের পরবর্তীতে যে সমস্ত ক্লাবগুলো তৈরি হয়েছে বা ফেডারেশন তৈরি হয়েছে, অর্গানাইজাররা তো ঘুরে ফিরে সেই তারাই। নতুন জেনারেশন বেসিক্যালি উঠে আসে না, কেমন জানি আমাদের ক্লাবগুলো পরিবারতান্ত্রিক ক্লাব হয়ে গিয়েছে। তো এই কারণে হয় কি, যে আপনি চেঞ্জ করতে চাইলেও না আসলে চেঞ্জ করা যায় না, কারণ তাদের মেন্টালিটি তো ওই সেই সময়কার। তো এরা যেটা করে যে চেয়ার দখলে লড়াই ইফেক্ট করে খেলোয়াড়দেরকে, এবং কেন জানি খেলোয়াড়কেই টার্গেট করে। কারণ একটা কমিটি যখন কাজ করতে আসবে, তারা তো অ্যাথলেটদের পারফরমেন্সটাকেই দেখাবে, যে দেখো আমি এই কাজ করেছি। সেটার প্রতিফলন কিন্তু পারফরমেন্সের উপরে পড়ে আর কি। বাচ্চাদের পারফরমেন্স দেখলেই বোঝা যায় ওই কমিটি সফল না ব্যর্থ। তো
তো কি করে এই পারফরমেন্সে তারা আঘাত করে যাতে এই পারফরমেন্স করতে না পারে। যে অমুক শুটার বিশৃঙ্খলতা করেছেন কিংবা আসলে এই ধরনের এখন কাজ এই যে আমরা বলি যে শুটারদেরকে যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা, খুব সিলি সিলি ম্যাটারে তারা আমাদেরকে এমন ভাবে শোকজ করে এবং সাসপেন্ড শব্দটা আমাদের গায়ে আপনার ক্ষেত্রে লাগায় কি দেয়। কি দেখানো হয়, আসলে কি দেখানো হয়েছিল আপনার? এখন দেখেন আমার সময়ে কি বলছে যে আমি একটা গেমসে যে টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করিনি, এটার কারণে কি আমি কোনো মানে ম্যাচে দেরি করে গেছি? আমার কি ম্যাচ শুরু হতে দেরি হয়েছে? সেখানে কি 2 পয়েন্ট করে না, আমার ম্যাচ পরবর্তীতে যখন আমরা চলে আসবো তার আগের দিন শপিংয়ে যে 7:30টার দিকে আসতে বলছে, সেই সময় থেকে 5 মিনিট লেট হয়েছে, এই কারণে সে আমাকে আমার নামে কমপ্লেন করছে আমার ম্যানেজার। এইটার সাথে আমার পারফরমেন্স রিলেটেড সময়ের কোথায় তারতম্য? এবং একবারও জিজ্ঞাসা করেনি তোমার এটা দেরি হলো কেন? আমরা অলরেডি কিন্তু আগে আমি চলে এসেছি, এসে দেখি যে কেউ নাই, তো সুতরাং স্বাভাবিক যে স্পটে কেউ নাই, আমি সেখান থেকে আবার চলে গেছি যে কেউ আসুক। এখন কি অবস্থায় আছে আপনি নিজে? এখন যেরকম কামরুন নাহার কোহলির ইস্যুটা আপনারা সবাই জানেন, এই সাসপেনশন তুলতে যে আমাদের অনেক কষ্ট হয়েছে, বিগত কমিটি কোনোভাবেই তুলবে না, তার বিরুদ্ধে যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছে, বেসিক্যালি কি সেটা আদৌ সত্য? যে লোকটার বিরুদ্ধে সে অভিযোগ করেছিল জিএম হায়দার সাজ্জাদ, অলরেডি তার বিষয়ে একটা তদন্ত রিপোর্ট কিন্তু এনএসসিতে জমা হয়েছিল। ভাইয়া যেটা বললেন যে হয়তো উপদেষ্টার পর্যায়ে না, তার নিচের পর্যায়ের লোকগুলো এইগুলোকে প্রভাবিত করে, এবং এটা ইজ ট্রু। ভাইয়া হয়তো নাম মেনশন করে না বা পদবি মেনশন করেন নাই, বাট আমি মনে করি আমাদের যে সচিব ক্যাটাগরির যে লোকগুলো আছে, যে আমলাতান্ত্রিক যে ব্যাপারগুলো আছে, তারা এটাতে খুব বেশি পরিমাণ